খাওয়া দাওয়ার বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট আছে হালাল এবং তৈব খেতে হবে। তো আমাদের যাদের হালাল তৈব খাওয়া হবে না বা আমরা খাবো না, বুঝে বা না বুঝে, তারা সবাই এই লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, বা উচ্চ রক্তচাপ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, মাজা ব্যথা হতে পারে, গিরা ব্যথা হতে পারে, 60 থেকে 70 রকমের, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস, পিসিওডি, বুকে লোম, বাচ্চা হচ্ছে না, দাড়ি হচ্ছে, মোচ হচ্ছে, মাসিক ঠিক মতো হচ্ছে না, ইরেগুলার হচ্ছে, পলিসিস্টিক ওভারি থেকে শুরু করে আমরা যে যত দিন যাচ্ছে দুর্বল হয়ে পড়ছি, ওষুধ নির্ভর হয়ে সব কিছু। তো যতগুলো প্রবলেম, আমাদের যেই প্রবলেমগুলো ওষুধ দিয়ে সমাধান হয় না, ওষুধ চলে, এরকম সব প্রবলেম যদি আমরা তৈব না খাই তাইলে হবে। তাহলে তৈব খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোরআনের আয়াতকে যদি আমরা অস্বীকার করি, তাহলে অস্বীকার করা মানে হলো সেটা মানি না। অস্বীকার করা মানে হলো, মানে আমি স্বীকার করি কোরআনে আয়াত আছে, আমার নামাজ পড়া লাগবে, কিন্তু আমি পড়ি না, তাহলে এটাও কোরআন অস্বীকার। তাহলে একটা হলো মুখে স্বীকার, আর একটা হলো কাজে পরিণত করা। তাহলে আজকে আপনারা যদি তৈব খান তাহলে 80% রোগ ভালো, শুধু একটা খাবার 80% রোগ খাবার, তাহলে শুধু তৈব খেলে 80% রোগ থাকবে না। তো ইবলিস চাইবে আপনারা যেন তৈব না খান। এখন আপনাকে দিয়ে তো দেখা গেল একটা আল্লাহর আইনকে সে অস্বীকার করাবে, এটা তো একটা কঠিন কাজ। তো ইবলিস এমনভাবে সে খাবারগুলোকে আপনার সামনে মুখরোচক করে তুলে ধরবে এবং আপনাকে বলবে তুমি এটা তো হালাল, তুমি তো হারাম খাচ্ছ না। আর তৈব কথাটা কোরআনে আছে, কিন্তু তৈব কথাটা কোরআনেই আছে, এর বাস্তব কোনো প্রয়োগ নেই এবং এটা নিয়ে আলোচনাও হয় না। হালাল নিয়ে আলোচনা হয়, যদি কেউ শুনছে হারাম খাইছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুসলমানের ছেলে হয়ে সে এটা কী করলো। কিন্তু এই যারা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করতেছে, হ্যাঁ তৈব কিন্তু নিজেও খায় না। তো আল্লাহ বলেছেন তোমরা যদি কোরআনের এক অংশ মানো আর এক অংশ না মানো, তো এখানে এক অংশ আর এক অংশ না, এক আয়াতেরই অর্ধেক মানে অর্ধেক মানে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তাহলে সমান গুরুত্ব, হালাল এবং তৈবের গুরুত্ব কি আলাদা আলাদা নাকি? তাহলে হালালের যে গুরুত্ব, তৈবের গুরুত্ব কি নাই কোনো, নাকি আছে? তাহলে আপনারা কখনো শুনেছেন তৈব খাবার খেতে হবে এই ব্যাপারে আপনাদেরকে কেউ নসিহত করেছে, কেউ আপনাকে তাকিদ দিয়েছে? তো ভাবখানা এমন যে এই শব্দ কোরআনে নাই, শুধু খাবার ব্যাপারে হালাল খাইতে হবে। তো এখন হালাল খাবারের যে সংজ্ঞা সেটাও আমরা অনেকে জানি না, যে ইনকাম হালাল না হলে সেটা হালাল খাবার হবে না। অবৈধ ইনকামে হালাল খাবার হয় না, বুঝেন না? হবে? তাহলে হালালও যে খাই তাও আসলে মানে এটা সব ক্ষেত্রে দেখা গেল হালালও খাই না। আর যদি হালাল খেয়েও থাকি আমরা, কিন্তু আমরা তৈব খাই না, তাহলে হয় কোরআনে বলতে হবে যে শুধু তৈব খাবা, নাহলে শুধু হালাল খাবা, অথবা হালাল এবং তৈব খাবা, অথবা শুধু হালাল খাবা, তৈব খাইতে হবে না। তাহলে এখন আপনারা বলেন কোরআনে কি বলেছে? বলেন, শুধু মানে হালাল খেতে বলেছে? কোরআনের কোনো আয়াত আছে যেখানে শুধু হালাল বলা হয়েছে কিন্তু শুধু তৈব বলা হয়েছে এমন আয়াত আছে? খাবার ক্ষেত্রে শুধু তৈব খেতে হবে এই নির্দেশ আছে, ওখানে হালাল উল্লেখ করা হয়নি, শুধু তৈবের কথা আছে। কিন্তু শুধু হালাল বলে ছেড়ে দিয়েছেন এরকম একটি আয়াতও নেই। তাহলে আজকে আমরা যে রোগী হয়েছি তার প্রধান কারণ আমরা কোরআনের আয়াতকে মানি না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।